Christ, what the hell is this? কি দিস আবার? ময়রা কাকাদের জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি। মানে সন্ধ্যা তো ফোন করে বললো ময়রাটা যেখানে আছে সেখানেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আবার খাবার নিয়ে যাবার কি মানে হয়? না না দাদু ভাই, আগে আগে যখন দোকানে বড় বড় কাজ হতো তোমাদের দাদাই বলতেন রান্না করা খাবার ময়রাদের জন্য নিয়ে যেতে বাড়ি থেকে। মিঠাই সেটাই করছে, আসলে তাহলে বাড়ির লোক মনে হয়। ওই যে তুমি অফিসে সেদিনকে বললে না বন্ডিং। হ্যাঁ, আমি বন্ডিং বাড়াচ্ছি। আর আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছি, মানে 3 বেলা যদি এখন ময়রাদের খাওয়ানো হয় তাহলে কাজটা কে করবে, কখন করবে? আরে বাবা 3 বেলা না, এখনই পাঠানো হচ্ছে। কিন্তু মিঠাই এতগুলো জিনিস নিয়ে যাবে কি করে? তুই ছেড়ে দিবি তো? শোন, আমি এই ঝোল ডাল নিয়ে আমার গাড়িতে কাউকে উঠতে দেবো না, বাস। আমি কাউকে উঠতে দেবো না। মিঠাই উঠলে তবে তো লাট সাহেবের গাড়িতে মিঠাই থরি উঠবে, মিঠাই তো মুন্নিতে চলে যাবে। আরে মিঠাই মুন্নিতে করে এত খাবার দাবার নিয়ে তুমি যাবে কি করে? না না মিঠাই, মুন্নিতে একদম নয়। ঠাম্মা নো টেনশন। আরে আমি এর আগে মুন্নিতে কত কিছু ক্যারি করেছি। একদিকে এই ব্যাগটা ঝোলাবো, একদিকে এই ব্যাগটা ঝোলাবো, আর মিঠাই চললো কি বলবো আমি? কোনো কথা শোনেও আমার? চড়ুক নয়, সাইকেলে চড়ুক, এখনই মুখ থুবড়ে পড়বে, ব্যালেন্স করতে পারবে না, তখন সবাই বুঝবে। জিসাস ক্রাইস্ট, মিঠাই! ব্যাগগুলো ঝুলিয়ে দিলাম, কি প্রবলেম হলো? হ্যাঁ, সবাই এত ভয় পায় না। আরে মিঠাই পায় না আমার কোনো কাজ আছে নাকি? খালি সিদ্ধট মোদক যেন সব পারে। এই তো এবার এই মিঠাই বসলো, এই মিঠাই প্যাডেলে পা রাখলো, এই মিঠাই কি হলো কি? আরে সব কাজ না মিঠাই রানী পারে না। আচ্ছা থামি, আমাকে একটা কথা বলো, এত বড় একটা ইভেন্ট, মেন ওয়ার্কারের যদি হাত পা ভেঙে যায় কি হবে? উফ, আবার শুরু হয়ে গেল। ঠাম্মা ঠাম্মা, আমি তো ব্যালেন্স করছিলাম, তুমি আমাকে ধরেছো বলে আমি পড়ে যাচ্ছিলাম। ব্যালেন্স কিসের ব্যালেন্স? এক্ষুনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল, এই শোনো, তুমি এগুলো নাম, ওই সাইকেলে করে কোথাও যাবে না, আমি এক্ষুনি ক্যাব বুক করবো। ও বাবা, ব্যাস হয়ে গেল। এখন ওই কি ফোন ড্যাশকে কি সব বুক টুক করবে, আর হবে না তারা না করে দেবে, আর 10 বার বলবে মিঠাই ডিসগাস্টিং, দেখো না কতবার বুক করছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, বুক করছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর মিঠাই তাই থাকবে ডিসগাস্টিং। সিড আমি বলি কি আজকের দিনটা ওকে একটু নিয়ে যাও না, এত জিনিসপত্র রয়েছে তো। হ্যাঁ সিড, মিঠাই একা একা এত জিনিস নিয়ে। এই মিঠাই কোনো আপত্তি করবে না? দাদু ভাই বলছি কি তুমি ওকে পৌঁছে দাও না, তুমি তো দাও এখন ওকে নামিয়ে। থামি প্লিজ, আমাকে ঝোল ডাল তরকারির মধ্যে প্লিজ ফাঁসিও না, একটাও যাবে না, ননসেন্স একটা। নামাগুলো আমি দেখছি। আমি এগুলো ট্যাক্সি অবধি পৌঁছে দিচ্ছি, চলো। দিদি আমি পারবো, তুমি ছেড়ে দাও না। আরে আমি ভাবে যে আমি কিছু করতে পারি না, আমি যে কি করতে পারি। কি হলো কি? আবার পায়ে লাগলো নিশ্চয়ই। না না কিছু হয়নি, ওই একটুখানি। ঠিক আছে। আরে একটু লেগেছে মানে? দেখলাম পাটা মুচকে গেল। এই নন্দা দেখ তো কি হলো। না দিদি আমি ঠিক আছে, কিছু হয়নি গো। দিদি আর ওইসব দেখে কিছু লাভ হবে না, ও তো ডক্টরের কাছে যাবে না, এইভাবেই চলবে সারাদিন। চলো আসা ওকে বাড়ি। তোমার দ্বারা হবে না, আমি বুঝতে পেরেছি, তাও ইনভিটেশন দিতে হবে নাকি?
এই মিঠাই রেগে গেছে। তুমি যাও তাড়াতাড়ি যাও। থামো, আমি আসছি। দাদাই তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর তো ময়রাদি নিয়ে হাবে যাওয়ার কথা। আমি জানতাম ও গুলিয়ে ফেলবে। তুই এক্ষুনি ময়নাদি নিয়ে হাবে যা যা। দাদা, সিজাল দাদা, কি হয়েছে তোমার? তোমাকে ঠিক লাগছে না আমার। কি হয়েছে আমাকে বলো। মিঠাই, হ্যাঁ বলো বলো। মিঠাই, ময়রারা কেউ নেই। কি? হোয়াট? হ্যাঁ, ময়রারা যেখানে ছিল সেখানে ওরা কেউ নেই। আমি গেছিলাম, দরজা বন্ধ, তালা মারা। কি বলছিস নাকি? তুই ঠিক করে বল, কোথায় গেছিলি তুই? আসলে কোথায় গেছিস? দাঁড়াও, ও গতকাল আমার সঙ্গে ছিল ময়রাদের পৌঁছানোর সময়। তুই শান্ত আগে কি হচ্ছে বল, খুলে বল কি হয়েছে। ওয়ান সেকেন্ড, তুই খোঁজ খবর নিয়েছিস কিছু? দাদা ভাই সবাই বললো, মানে ওখানে যেসব লোকজন ছিল তারা সবাই বললো যে কোনো একটা বাস এসে ওদেরকে নিয়ে চলে গেছে। বাস? কোন বাস? এসব কি হচ্ছে? দাদাই বসো, তুমি চেয়ারে বসো। তুমি চেয়ারে বসো। তুমি একদম বসো। কেন ঘাবড়াচ্ছ এরকম সিচুয়েশনে তুমি? এই স্যান্ডি জাস্ট লুক এট মি। তুই প্যানিক করিস না। তুই এক কাজ কর, তুই জল খা, আমি রুডিকে ফোন করছি। আমি পই করে বলে দিয়েছিলাম ময়রা কাকাদের বাসের উপর বড় করে নাম লেখা থাকবে। না, কোনো গন্ডগোল তো হতে পারে না। এর কি মানে বলতো মিঠাই? আমি শুধু ভাবছি ইচ্ছে করে ওরা ষড়যন্ত্র করলো না তো? বাবা, আমি দাদাকে একটা ফোন লাগাচ্ছি। না অমরেশ, সবরেশ ওখানে শিল্পমন্ত্রকে আছে, ওকে ফোন করে টেনশন দিয়ে লাভ নেই। যা করার আমাদেরই করতে হবে। হ্যাঁ, হ্যালো রুডি। হ্যাঁ, তুই কি হাবের দিকে যাচ্ছিস? আরে না, দ্যাটস আ বিগ প্রবলেম। তুই একটু বাড়িতে আয় না তাড়াতাড়ি। হ্যাঁ ওকে, আমরা ওয়েট করছি। হ্যাঁ, আয়। রাধা মাধব কি করলেন রাধা মাধব? এই স্যান্ডি, ময়রাদের যে বাসে করে নিয়ে যাওয়া হয়েছে নম্বরটা কেউ নোট করেছে? সেটাও জানিস না? বলবি তো। প্যানিক করো না, রুডিরা কাছেই আছে, এক্ষুনি আসছে। এখন কি হবে দাদু? আমরা কি করব? এতজন ময়রা কাকা, আমরা বলেছি আমরা খাঁটি মিষ্টি তৈরি করব। কি হবে? গোপাল, মিঠাই, এটা কি হচ্ছেটা কি? তুমি তো কখনো এরকম সিচুয়েশনে প্যানিক করতে না আগে। Come on, we have to do something. Just stay strong. সেট কি হয়েছে কি বলতো? তো বেসিক্যালি স্যান্ডি বাস নিয়ে ময়রাদের তুলতে গেছিল। ওখানে গিয়ে জানতে পারে অ্যাপারেন্টলি ময়রা অন্য কোনো গাড়িতে বেরিয়ে গেছে। দ্যাটস আ বিগ প্রবলেম। তো ওদেরকে ওদের ফোন নাম্বারে মানে কন্ট্যাক্ট করো ওদেরকে। আরে তো ফোন করা। আরে রুদ্র, আমি ওদের তখন থেকে ফোন করে যাচ্ছি, একজনও ফোন তুলছে না। আমি শুধু ভাবছি ওদের কেউ ভাঙিয়ে নিল না তো বাবা? হতে পারে, এরমই তো হয়। না দাদু, ময়রা কাকারা আমাদের ডুবিয়ে দিতে পারে না। কি গো তুমি বলো, আমরা যখন খাওয়াতে গিয়েছিলাম আমরা যেভাবে ময়রা কাকাদের দেখেছি, না ময়রা কাকারা এটা করতে পারে না। দাদাই, আই থিংক মিঠাই ইজ রাইট। এখানে অন্য কোনো একটা প্রবলেম হয়েছে। ধারা নাম্বারটা নিয়ে ইমিডিয়েট ট্র্যাক করো।
আজ কিন্তু আমরা হাই সিকিউরিটি প্রসেসে আছি, দেখো অন্য কোনো ঝামেলা কিনা। ফাস্ট ফাস্ট। ইয়েস স্যার। এই বিষয়টা 5 কান হওয়ার আগেই ময়রাদের খুঁজে বের করতেই হবে। প্রেসের কানে গেলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। গোপাল, এটা তুমি কি করলে গোপাল, কি করলে? Come on. স্যার এখানে তো সব থেকে স্ট্রং সিগন্যাল দেখাচ্ছে। এখানে মোবাইলে সিগন্যাল পাচ্ছ? ধারা, একবার হেডকোয়ার্টারে ফোন করে দেখো তো ওরা কিছু বলতে পারে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রুডি, ময়রাদের কেউ কিডন্যাপ করেনি তো? ময়রাদের কিডন্যাপ কে করবে ভাই? তাতে কার কি লাভ হবে? বর্দা, বর্দা আমাদের হাতে আর সময় নেই বর্দা, আমরা সবটা কি করে সামলা। আচ্ছা মন্ত্রী মশাইদের আশাটা কি কোনোভাবে? মিঠাই মিঠাই মিঠাই, শান্ত হ। সোম, একটা কাজ করো তো, যে কোনো ময়রার নাম্বারে ফোন করো। আমি দেখতে চাই ওরা ফোনটা রিসিভ করে নাকি। র্যানসামের জন্য তো ওদেরকেও আটকে রাখতে পারে, এটাও তো হতে পারে যে ওদের আটকে রেখে মোদকদের কাছ থেকে টাকা নেবে। পুলিশ দাদা? না মিঠাই, আমি থাকতে সেটা হতে দেব না। দরকার পড়লে ফোর্স ডাকবো। আওয়াজটা, আওয়াজটা তো এখান থেকে। মাই গড, ওখান থেকে আসছে আওয়াজটা। ধারা, সাবধানে। ধারা ধারা, জাস্ট বি কেয়ারফুল। মাই গড, ময়রাদের ফোনগুলো তো সব এখানে স্যার। স্যার এর মধ্যে হে বাবা, কি বলছো? ময়রা কাকাদের ফোনে এই নোংরা জায়গায়? তার মানে নিশ্চয়ই ময়রা কাকাদের কোনো বড় বিপদ হয়েছে। ভগবান, গোপাল তুমি এটা কি করলে? গোপাল এ তুমি কি করলে? ময়রা কাকারা আমাদের জন্য কাজ করতে এসে এইভাবে বিপদের মধ্যে, আর আমরা কিছু করতে পারছি না। পুলিশ দাদা, পুলিশ দাদা যেভাবে হোক আমাদের ময়রা কাকাদের খুঁজে বের করতে হবে। তুমি কিছু একটা করো পুলিশ দাদা। মিঠাই, এখন প্যানিক করার সময় নয়। এখন মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে। ওকে, আমাকে একটু ভাবতে দাও। একটা পলিথিন, পলিথিন লাগবে ইয়ের জন্য। আমি নিয়ে আসছি। আচ্ছা রুডি, একটা কথা বল, যেই ফ্ল্যাটে ময়রারা ছিল আমরা যদি ওখানে গিয়ে একবার চেক করি, যদি ওখানে কিছু পাওয়া যায়, হতেই তো পারে, তাই না? সিট, তোর কি মনে হয় আমাদের হাতে কি এত সময় আছে? এক্স্যাক্টলি 4টের সময় মিনিস্টার স্যার আসবেন, তার 15 মিনিট আগে কনভয় বের হবে, হাবেও সিকিউরিটি পাঠাতে হবে। সিট কিভাবে, সিট কিভাবে আমি সার্চটা অর্গানাইজ করবো বলতে পারিস? আর আমি চাই না যে এই বিষয়টা 5 কান হোক। মিডিয়ার কাছে যদি কথাটা লিক হয় তাহলে বুঝতে পারছিস কি হবে, হুলস্থুল কাণ্ড হবে। আই গেট ইট, কিন্তু এখন কি করা যায় তুই সাজেস্ট কর না। হ্যাঁ রাজীব,
হ্যাঁ রাজীব শোনো, এখনো কিছু খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ তবে ওই ময়রাদের মোবাইলগুলো আমরা ডাস্টবিনে খুঁজে পেয়েছি। হ্যাঁ রুদ্র দেখছে কি করা যায়, তোমরা এত টেনশন করো না। শোনা, তুমি রাজীবদাকে বলো দাদাকে বলতে জানো একদম প্যানিক না করে, এক্ষুনি চেস্ট পেন শুরু হয়ে যাবে। আমরা তো এই দিকটা সামলাচ্ছি, রাজীবদাকে বলো না ওই দিকটা দেখতে। मोतीलाल जी, মতিলাল জি তোদের ময়রাদের মধ্যে ঢুকে গেছিল আর সব ইনফরমেশন আমাকে জানিয়ে দিয়েছে। বাকিটা তুই বুঝতেই পারছিস। কি হলো, চুপ করে গেলি কেন? বলতি বন্ধ হয়ে গেল? বলতি বন্ধ হয়নি। আজকে কি বলতো, আমি এতদিন ভাবতাম আদি তোর থেকে অনেক খারাপ মানুষ, বাট আই ওয়াজ রং। কারণ তুই আদির থেকে আরো বেশি খারাপ, তাই না? দেখ, পার্সোনাল রিভেঞ্জ নিবি বলে তুই দাদাইয়ের মুখটা ছোট করছিস। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ভেরি রং মুভ, রাইট ওমি আগরওয়াল? দেখ, যেভাবেই হোক ময়রাদের আমি এখান থেকে নিয়ে ফিরবই, যা পারিস করে না। Anyway, let's just cut the crap. What do you want? কি চাই তোর বল? এই যে তোর এই ক্যাজুয়াল অ্যাপ্রোচে তোর পাওয়ারটা খাটানোর স্টাইলটা না আমায় খুব ইমপ্রেস করে। ইটস ভেরি ইমপ্রেসিভ। কিন্তু একটা জিনিস আমার খুব বোকা বোকা লাগছে, যে এই এত কাণ্ড, এত অ্যারেঞ্জমেন্ট আমি কিসের জন্য করলাম তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না সেড? অবভিয়াসলি যাতে তুই হাবটা খুলতে না পারিস, দ্যাটস ওয়াই। দেখ, আইল টেল ইউ ওয়ান থিং, এই ময়রাদের বা তোদেরকে হার্ট করার আমার কোনো ইচ্ছা নেই। ওকে, ময়রাদেরকে আমি যথেষ্ট ক্যাশ দেবো, সো কারোর কোনো লস হবে না। বাট তোদের খাতিরদারিটা আমি নিজে পার্সোনালি করতে চাই। You know why? Because after all, you are an old friend. তুই আমার পুরনো বন্ধু, আর মিঠাই আমার ভাবি। ভাবি বলতে ঠিক ইচ্ছা করছে না, বাট আফটার অল তো ভাবি। মতিলাল, দো কুরসি লা। গোপাল মাথার উপর আছেন অভিজি, গোপাল কিছুতেই এত বড় সর্বনাশ হতে দেবে না। আর আজ আমরা মিষ্টির হাব খুলবই। আদি ঠিকই বলেছিল, মোদক ফ্যামিলির ব্যাকবোন আছে মিঠাই। এত খতরার মধ্যেও এত ডিটারমিনেশন। वाओ सेट, क्या बीवी मिली तेरे को। এই অমি, লিমিট ক্রস করিস না। পুরনো সিদ্ধার্থ মোদক যদি জেগে যায়, ব্যাপারটা তোর জন্য একদম সুবিধার হবে না। দেখ সিদ্ধার্থ, সব লিমিট ফিমিট না আমি মানি না। আর লিমিট তো আমি অনেক আগেই ক্রস করে গেছি সিদ্ধার্থ। দেখ, এখন এক্ষুনি ডেনটা বন্ধ হয়ে যাবে, আর ময়রারা অলরেডি বাসে উঠে পড়েছে। আরে কুর্সি আ গয়া, ওয়াও, अभी भैया और भाभी चिल करेंगे। কি মিঠাই, পিৎজা খাবে? পিৎজা পছন্দ না? অন্য কিছু দরকার আমায় বলো, আমি আনিয়ে দিচ্ছি। আরে ইউ উইল গেট এভরিথিং, ফুড, ড্রিঙ্কস, মিউজিক, যা বলবি সেটা আনিয়ে দেবো, বল না। সিদ্ধার্থ দেখ, আফটার অল তো আমি তোর পুরনো বন্ধু। ব্যাপারটা আমি বুঝি, বাড়িতে অনেক লোকজন, ইটস টু ক্রাউডেড।
এখানে 3-4 ঘন্টা পাবি, এখানেই রোম্যান্সটা সেরে ফেল। জাস্ট ওই হাবের ওপেনিংটা ক্যান্সেল হয়েছে তোদের, राइट? मुद्राल, अरे कब से बोल रहा हूं तुम्हें, कुर्सी इधर लगाओ तुम। ছোট সাহেব, কি করছো কি তুমি? ওমিজি, এবার কিন্তু আপনি বাঁচতে পারবেন না। হ্যাঁ, রেশারেশিটা বন্ধ করুন। আরে কি করছেন কি আপনি? কি করছেন? আরে ছেড়ে দিন ওকে। শুট, কম অন শুট। সাহস থাকলে শুট কর। मजाक चल रहा है यहाँ पे मोतीलाल, मजाक चल रहा है। না না ছোট সাহেব, ওর কোমরেই ছিল, এখন নেই। কোথায় ফেল? তোমরা দেখো বাস থেকে যেন কেউ না নামে, ওকে? দাঁড়িয়ে আছো কেন? ঢুন্ডো চাবি, ঢুন্ডো। কায় চাবি? ঘরে পড়ে গেলে, ঘরে পড়ে যায়নি তো চাবিটা? calm down. এই, তোমার নাম কি আছে? স্যার জগন্নাথ, স্যার জগন্নাথ। তুমি ওপরে গিয়ে তালা খুলে ঢুকবে, ओके? तुम सब आओ मेरे साथ। मोतीलाल, कोई गड़बड़ नहीं होना चाहिए, नो मिस्टेक्स, गॉट दैट? हाँ साहब। গোপাল, জয় গোপাল, জয় গোপাল। গোপাল হেলেম, গোপাল হেলেম, গোপাল হেলেম, গোপাল হেলেম। কথা বলো, এটা মনোহরা ড্রয়িং রুম নয়। গোপাল, গোপাল হেলেম। নড়ছে না তো? কিছু হলো না তো? ও দাদা, দাদা লেগেছে আপনার? আমি কেউ কাউকে মারে, এটা মানুষ তো। গুণটা তো লজিক। গোপাল, গোপাল বেঁচে আছে, লেগেছে, জাস্ট অজ্ঞান হয়ে গেছে। ও তাহলে একেবারে তুমি কিচ্ছু করবে না, ওখানে যাও, যাও। তো মানতাম কাজ হবে না, পিছো। জগন্নাথ দা কই গো? জগন্নাথ দা, এদের দিয়ে যদি কোনো কাজ হয়। নো মিঠাই লেগে যাবে ওনার। মিঠাই না করলাম তো। এই একবার একবার প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ফাইন, ওইদিকে তাকান না। জয় গোপাল।
ফোন। গোপাল প্লিজ হেল্প। জয় গোপাল। দাদাই, আঙ্কেল কাকাই এসে পড়েছেন, আসুন আসুন। সিদ্ধেশ্বর বাবু, অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ। আপনি যে সময় করে আজকে আসতে পেরেছেন তার জন্য সিদ্ধেশ্বর গ্রুপের তরফ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনি আসুন ভেতরে। সিদ্ধেশ্বর বাবু, এই মিষ্টির হাব বাঙালিদের রোজকার যাতায়াতের জায়গায় হয়ে উঠুক এই কামনা করি। আসুন আমরা দুজনে মিলে ফিতরা কাটি। আসলে আপনার ছেলে যখন মন্তুকে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন উনি আমাকে এই অনুরোধটুকু করেছেন। সত্যি আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এটাই তো আমাদের ঐতিহ্য, তাই না? ওমো, বলছি আরেকটা কাঁচি লাগবে তো? ও হ্যাঁ, এখনই আনছে। হ্যাঁ বাবা সাহেব। প্লিজ নিন। চমৎকার সাজিয়েছে, একেবারে পুরো বাঙালি বাঙালি পরিবেশ। এই জন্য এই সিদ্ধেশ্বর বাবু, এবারে শিল্প সম্মান আপনি পাওয়ার যোগ্য। ধন্যবাদ ধন্যবাদ। কি বলি বলুন তো মন্ত্রী মশাই, সে কবে একটা ছোট্ট মিষ্টির দোকান দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, আমার পরিবারের সবাই মিলে এত বড় একটা কর্মকাণ্ড করেছে। তবে হ্যাঁ, যে মেয়েটি এই সিধু ময়রাকে সাহসটা জোগালে এত দূর এগোতে পারতাম না, তার সাথে পরিচয় না করে দিলে কিন্তু অন্যায় কথা হবে। এইদিকে আপনারা সবাই এখানে এসেছেন, সবাই দাদুর অতিথি। সিদ্ধেশ্বর বাবু,
এই হচ্ছে সেই মেয়ে যে আপনাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল, তাই না? হ্যাঁ, এই হচ্ছে মিঠাই, জনাইয়ের ময়রা। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ বাবা, তাহলে সিদ্ধেশ্বর বাবু আজকে আর রক্তে চিনির পরিমাপ করছি না। হ্যাঁ, একদম করবেন না। আরে তাহলে আমাদের এই ঐতিহ্যশালী মিষ্টিগুলোর হবেটা কি? আপনাকে চুপি চুপি বলি, আমার বউ আর আমার নাতি সামনে না থাকলে আমিও মিষ্টি খেয়ে ফেলি। ওনাকে একটু ঘুরিয়ে দেখা। নিশ্চয় নিশ্চয়, আসুন আসুন স্যার, আসুন আসুন। যাই তো, বুঝছে বাবু কোথায় রে? এত সব মিষ্টি দেখে ফেকে তার আবার শরীর খারাপ না হয়। হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো দাদু। হয়তো এত মিষ্টি দেখে সবার সামনে বলে উঠলো, আর হেয়ার সুইটস দাদাই। এত খ্যাট 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 করে না, ভালো লাগে না। তাও এখন যে ফোন ধরছে, এটাই তো অনেক। খ্যাট 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 করবে, আবার গোপালেরও হেল্প চাই। ছোট বৌদি, আমি বলছি দুজনের মধ্যে কিন্তু প্রেমটা দারুণ বেড়েছে। কি হচ্ছে কি? আরে আমরা দুজন তো শাশুড়ি হই নাকি? তুই থাম তো। বৌমা হয়ে যদি তার লাজ লজ্জা না থাকে, তাহলে আমরা শাশুড়ি বসতাবো কেন? হ্যাঁ, আর তুই তো দেখেছিস, কালকে দেখিস নি? মানছি মানছি বর একটু হিরোগিরি করেছে, কিন্তু তাতে এত চিন্তা করার কি আছে? এত চিন্তা কিসে? হ্যাঁ, না না, আমাদের সিডের চিন্তা মিঠাই করবে না তো কে করবে শুনি? আচ্ছা মিঠাই, তুমি আমাদের বলো তো, কালকে ওই যে অত কাণ্ড করে ময়রাদের উদ্ধার করে আনলে, মানে সেটা কিভাবে সম্ভব হলো? একটু ডিটেলসে বলো না। হ্যাঁ হ্যাঁ, বল না বল না। হ্যাঁ হ্যাঁ, সব বলছি। আরে আগে চাটা করতে হবে তো, চাটা করে দিই, তারপর সব বলছি, ঠিক আছে? শোন না, বলছি যে আমাদের হাবে ওই ময়রারাই তো আজকে কাজ করছে। এবার কাল তো ওরা চলে যাবে, কোনো ব্যবস্থা করেছিস? হ্যাঁ, আজকে তো রসমালাই কারা যাচ্ছে, ওরা পুরোটা শিখে নেবে। আমি তো কালকে কিছুটা শিখেছি, আজকে আমি আবার যাবো কাকা, আজকেও শিখবো কি। দাদাই ফোন করেছিল, বললো যে কালকেই আশ্রম থেকে ফিরে আসবে। আচ্ছা মিঠাই, বলছি যে একটু চা পাবো প্লিজ? পাবে পাবে, নিশ্চয়ই পাবে, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। তারপর আমি দেখাবো কি করে তোমাদের দাদা ভাই হিরোগিরিটা করলো। হাতে হাত লাগিয়ে চাটা করে ফেলি আমরা, তারপর তোর কাছ থেকে সবটা শুনবো। চোদ্দা, একটা কথা বলবো? এই মিঠাই যখন সিদ্ধার্থকে নকল করে কথা বলে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমারও। হ্যাঁ, তোমাদেরও। কিন্তু একজনেরই শুধু ভালো লাগে না, সেটা হলো উচ্ছে বাবুর। ননসেন্স লাগে, ননসেন্স। এই যে স্কেচটা তুই প্রেজেন্ট করছিস না, এটা আমাদের ফার্স্ট স্কেচ।
আর তার মধ্যে এত ইস্যুস। রশ্মি, ইয়েস স্যার। চলো দেখি ক্লায়েন্টের কি কি কোয়েশ্চেন্স আছে। লেটস গো। গুড মর্নিং স্যার। সিদ্ধার্থ মোদক। আপনার যা যা কোয়েশ্চেন্স আছে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। গুড মর্নিং। এই যে আপনারা ভিআইপিদের জন্য রিফ্রেশমেন্ট এরিয়াটা ডিজাইন করেছেন, সেটা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আমার শুধু একটাই প্রশ্ন, যে বৃষ্টি হলে কি হবে? ওয়েল স্যার, সেটার জন্য একটা ব্যবস্থা করা আছে আমাদের। সো বেসিক্যালি যে সেন্ট্রাল এরিয়াটা দেখছেন না, ওখানে একটা কনভার্টেবল রুফটপ করার ব্যবস্থা রেখেছি, মানে বৃষ্টির সময় সেটা অপারেট করা যায়। অটোমেটিক সিস্টেম, ডিপেন্ডস অন দ্য বাজেট। বাট এই জোনটা কভার্ড হলো না কেন? ওয়েল ম্যাম, ইটস এ স্পোর্টস কমপ্লেক্স, রাইট? তো আমরা একটা ওপেন এয়ার ফিল্ড রাখতে চাইছিলাম, মানে ফ্রেশ এয়ার ফিল্ডটাই বেটার লাগবে, তাই না? ট্রু ট্রু, ভেরি ট্রু, ভেরি গুড আইডিয়া। ইনফ্যাক্ট আপনাদের এই ছাদের ডিজাইনটা আমাদের খুব ভালো পছন্দ হয়েছে। উই উইল গেট ব্যাক টু ইউ। তবে ধরে নিতে পারেন যে কন্ট্রাক্টটা আপনারাই পাচ্ছেন। থ্যাংক ইউ স্যার। একটা অফিসিয়াল মেইল। তবে হ্যাঁ, এই পুরো প্রজেক্ট কমপ্লিশনের দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে।